এখানে ওভারলে সবগুলো জিনিস আছে। ক্যাম্পেইনে গেলে এই ক্যাম্পেইনগুলো কত ক্যাম্পেইন করছেন সব নিচে নিচে আছে, ঠিক আছে। তা আমরা অনেক সময় অনেক ক্যাম্পেইন ডিলিট করে দিই, অনেক আছে, খেয়াল করছেন? দেখেন অনেক ক্যাম্পেইন, কিছু কিছু ইরোড দেয় যদি কার্ডে টাকা না থাকে, ওই যে আস্তে আস্তে ইরোড দিয়ে দেয়। তো আমি একটা ক্যাম্পেইন চালু করার জন্য আমাকে ক্রিয়েটে যাইতে হবে। ক্রিয়েটে গেলে দেখবেন যে লোডিং করে আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে, ঠিক আছে। ইন্টারফেসে নিয়ে যাবে। ওকে, যেই কথাটা ম্যাডাম একটু আগেই বলছে সেই কথাটার একই রকম একটা ব্যাপার এখানেও শো করবে। ওইখানে জাস্ট এক্সপ্লেন করে দিছে, এখানে এক্সপ্লেনের অপশন নাই, কিন্তু বলে দিছে অ্যাওয়ারনেসটা দিছে, তারপর দিছে ট্রাফিক দিছে, এঙ্গেজমেন্ট দিছে, লিডস দিছে, হ্যাঁ অপশন দিছে, সেলস দিছে। আমি যদি অ্যাওয়ারনেসে যাই, এটা খুব কম ব্যক্তিরাই ইউজ করে আমরা এই ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। এটাতে কি হয় যদি বুঝি, রিচ করবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবে, ভিডিও ভিউ করবে, শো লোকেশন অডিয়েন্স করবে। আমি একটু বাংলা এক্সপ্লেন করে দিই। রিচ করা মানে আপনি আমার ভিডিওটা দেখছেন এরকম না, আপনার সামনে শুধু পৌঁছাইছে, শেষ, কাজ শেষ, শুধুমাত্র থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সুতরাং আমি এটা সাবমিট করে দিলাম, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। তো আপনি শুধু রিচ মানে সামনে পৌঁছাইছে, এই পর্যন্ত আপনি ক্লিক করছেন না করছেন সেটা না, কিন্তু রিচ করছে। তারপরে কি করছে এখানে, তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমার যে লোগোটা সবার সামনে সামনে পৌঁছাইছে, কে দেখছে না দেখছে আমি বুঝতে পারবো না, আমি বুঝবো যে $1 10,000 ব্যক্তির কাছে রিচ করছে, তার মানে ভালো রিচ হয়েছে, ঠিক আছে। ওকে, এবার আসেন ভিডিও ভিউ। এটাও মানুষের ওয়াল দেখবে, কে দেখবে না দেখবে সেটা দেখবে না, শো করবে শুধু রিচ, যে $1 10,000 রিচ, 10,000 রিচ হয়েছে। যদি 8,000 শো করে তাহলে বলবো আরে 10,000 হওয়ার কথা একটু কম হয়েছে, তার মানে ফেসবুক একটু কম ঘুরাইছে। ওকে, তারপরে লোকেশনটাও তাই, লোকেশনে মানুষের কাছে যাবে, কিন্তু কে দেখলো না দেখলো সেটা দেখার বিষয় না। এবার আসেন ট্রাফিকটা কি, লিঙ্ক। সবাই ট্রাফিক যখন আমি দিয়ে বুশ করব তখন সবাই আমার লিঙ্কে ক্লিক দিবে। ল্যান্ডিং পেজ, ভেক্টরে যে ল্যান্ডিং পেজ দিছি এটা, এই ল্যান্ডিং পেজ যাদের আছে এটাকে শো করার জন্য, এটাকে ভিজিট করার জন্য এবং লিঙ্কে ক্লিক দেওয়ার জন্য, ল্যান্ডিং পেজ যখন আমি শো করাবো এটাকে ক্লিক না দিলে কেউ কি ঢুকতে পারবে? তো এটার জন্য বেশিরভাগই আমরা ট্রাফিক বুশ দেই, তবে আমাদের বায়ার বেশিরভাগ বলে দেয় যে আমার এই ব্যক্তি লাগবে। তখন আপনি যে কাজ শিখলেন, এক্সপার্ট হয়েছেন, আপনি বুঝবেন যে এই অপশন চালু করলে তার সেলস বাড়বে, ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাফিকও কম ইউজ করে, কারণ এটা ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটটা হয়, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। যদি ক্লায়েন্ট ডাইরেক্ট উল্লেখ করে তুমি আমাকে ট্রাফিক এনে দাও, তাহলে ট্রাফিকে কিন্তু ক্লিক দিয়ে আপনি দিয়ে দিবেন, ক্লিয়ার। তবে আমরা কম দেই। আর এঙ্গেজমেন্টের ব্যাপারটা একটু আমি ভাঙে দিই, সহজ কথা। ধরেন আমার এই একটা ছবি অনেক রিচ হয়েছে, যদি যতজন ক্লিক করবে, ক্লিক করলো, এই ক্লিকটাই হলো এঙ্গেজমেন্ট, যে দেখছে ক্লিক, সে কি লেখছে এটা দেখা, শুধু ক্লিক করছে মানে এটা এঙ্গেজ হয়ে গেছে। ভাই আমি ওনারা দেখতে গেলাম আমার ফ্যামিলির জন্য, ওনারা দেখতে গেলাম, এখন আমি তাদের সাথে কি এঙ্গেজ হয়েছি। এখন পরবর্তী আমি পারচেজ করছি না করছি সেটা কিন্তু আলাদা ব্যাপার, জাস্ট এঙ্গেজ হয়েছি। আর একটা হলো যে রিচ দেখছি, না পছন্দ হয় না তাহলে যাবই না, ক্লিয়ার, এটা আর কি। ওকে, আশা করি আপনি ক্লিয়ার এঙ্গেজমেন্ট। তারপরে কি বলছে, এই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে ভিডিওটাও এরকম, ক্লিক দিচ্ছেন এটা হলো এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টে আমরা বেশি করাই, কারণ এঙ্গেজমেন্ট যত করায় সবার ওয়ালে পৌঁছে দিতে পারি। যখন ভিডিওটার কোয়ালিটি ভালো হবে তখন ক্লিক দিতে বাধ্য, এটা এই জন্য আমরা এঙ্গেজমেন্টটা বেশি দেই। আমি 3-4 বছর আগে কোরআনিক পেন সেল করেছিলাম, মাশাআল্লাহ, রমজানের সময় অনেক কোরআনিক পেন। তার মানে কি জানেন, ওই কলম দিয়ে কোরআন শরীফ পড়ে, কলম দিয়ে বাচ্চাদের যে বইগুলো, তো এগুলো আমি এঙ্গেজমেন্ট দিয়ে বুশ করতাম। ভাই এত কল পাইতাম, কারণ কি এঙ্গেজ হয়ে সবার ওয়াল ইসলামিক অডিয়েন্স সিলেক্ট করতাম, ইসলামিক মাদ্রাসা। হ্যাঁ, এখানে কন্টিনিউ দিতে কি টাকা পয়সা লাগবে নাকি এমনি? সরি, এখানে কন্টিনিউ যে চাপ দিবে এখন কি এখানে বুস্ট করতে টাকা লাগবে? অবশ্যই, আপনার টাকা না থাকলে এটা সরাবে কিভাবে? ওকে, তো এঙ্গেজমেন্ট আমি এটা দিয়ে একটু যাব। লিড হলো কি, লিডটা কখন ব্যবহার, ধরেন আপনি প্রতিষ্ঠানে কোনো বুস্ট করবেন, কোনো বাইরের প্রতিষ্ঠানে কোনো বুস্ট করবেন, তখন সেই গুগল ফর্ম থাকে না, সাইন আপ বা অ্যাপ্লাই অন, তখন আমরা কি করি, গুগল এই টেকনিকটা কেন আপনি ওনার থেকে এই টেকনিক একটা গুগল ফর্ম করে নিয়ে আপনার $5 নিচে উনি করবে না। তো এটা আপনি গুগল যে হ্যাঁ হ্যাঁ $5 ছাড়া কেউ করবে না। এটাই বললাম, যেহেতু আপনি 5 মিনিটের যখন কাজ জানবেন তখন কার কাছে যেতে হবে না বল। তো গুগল ফর্ম অ্যাড করার জন্য এই যে লিডস, অনেক কোম্পানি বলবে ভাই আমার 1000 লিডস কালেক্ট করে দেন, কত ডলার খরচ হবে? ভাই 1000 প্রায় 20,000 টাকা খরচ হবে এই পুরো ঢাকার মধ্যে থেকে। হ্যাঁ, লিডস বলতে উনি একজন, আপনি একজন লিডস হ্যাঁ, ট্রাফিক এক কথা। কিন্তু লিডস যখন আমরা লিডস উল্লেখ করব তখন কি যে অ্যাপ্লাই নাও অথবা সাইন আপ বাটন থাকবে, আর লিডস বলতে এক একটা ফোন নাম্বার বা একটা ইমেলকে আমরা লিডস ধরবো, যেন এখানে ফেক কিছু না ঢুকতে পারে, কারণ উনি ভর্তি হবে না, উনি এখানে
বুঝবো না। আর যখন যার ইন্টারেস্ট আছে, অর্থাৎ ইন্টারেস্ট ব্যক্তিগুলোকে আমরা লিডস বলবো এবং ইন্টারেস্ট ব্যক্তিগুলোকে আমার প্রোফাইলে নিয়ে আসবো কি কার মাধ্যমে, এই যে গুগল ফর্মের মাধ্যমে, ঠিক আছে। তারপরে অ্যাপ, আপনার একটা এই মুহূর্তে একটা গেমের অ্যাপস আছে, তাই না? এই গেমের অ্যাপসটা আপনি প্রমোশন করতে চান, যেটাকে ইনস্টল করাইতে চান, এন্ড ডাইরেক্ট দিবেন অ্যাপস ইনস্টল করলে 100 টাকা ফ্রি। আমরা ব্যানার যখন, এই যে আমি একটু আগে ম্যামকে বললাম, দেখেন আপনি এই ভিডিওটা বুস্ট করবেন, কিন্তু এমন একটা থাম্বনেল দিবেন যে থাম্বনেল দিকে ভিডিওটা মানুষ ক্লিক করবে, অল্প লেখা থাকবে কিন্তু খুব আকর্ষণীয় কিছু কথা থাকবে। নাহলে মানুষ ভিডিও মনে করবে এই ভিডিও ওই ভিডিও সেম ভিডিও, এই ভিডিও তো হাজার আসে, এরকম একটা আকর্ষণীয় থাম্বনেল দেখে মানুষ ক্লিক করে। তো অ্যাপস সেলস, বর্তমানে যারা শাড়ি, লুঙ্গি, থ্রি পিস এগুলো সেলস করতেছেন, সেলসটা ফেসবুক আপডেট দিছে, যে কারণে সেলস অপশনটা ক্লিক করে সেলসটা বেশি হয়। ক্লিয়ার? ওই দেখতে পাচ্ছেন সেলসের মধ্যে কনভারসেশন অর্থাৎ মেসেজ কথোপকথনটা খুব বেশি সেলসের মধ্যে। তা আমি একটা এঙ্গেজমেন্ট দিয়ে আমি চালু করে দিয়েছি, কন্টিনিউ চাপ দিব, আরেকটা ইন্টারফেসে আমাকে নিয়ে যাবে। ক্লিয়ার? এখানে বলছে ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, একটা হলো কি টাইলর মেসেজ ক্যাম্পেইন। এটা একটু বুঝাই দেই, এটা খুব ইম্পর্টেন্ট। এই টাইলর যে ব্যাপারটা ওরা দিছে এখানে, আগে ছিল না, এটা ম্যানুয়ালি আমরা করতাম। এটা বর্তমানে একটা অ্যাডের সাথে 10টা অ্যাড ক্যাম্পেইন করা যায়। মানে মানে $10 দিয়ে একটাই তো করবেন, $10 দিয়ে 10টা বুস্ট ক্যাম্পেইন করা যায়, মানে একবার সবগুলো স্পন্সর উঠবে। এটা যে কি মজা, এটাকে বলা হয় কোলাবরেটর বলা হয়, আর এটাকে আরেকটা নাম দিচ্ছে ওরা। এই অপশনে দিয়ে যদি করেন তাহলে $10 20টা পোস্ট করতে পারবে, এত মজা। ভিডিও বিজ্ঞাপনও দিতে পারবেন, দেখাই দিব সব। তো আমরা একটু ম্যানুয়ালি যাচ্ছি, একটু ম্যানুয়ালি মানে আমার পছন্দ মতো ডিজাইন করাই ম্যানুয়ালি। আর একটা ইন্টারফেস নিয়ে গেল, আশা করি আপনারা বুঝতে পারতেছেন সুন্দর করে। একটা ক্যাম্পেইন নাম দিবেন কি, শাড়ি। জি স্যার, আমি সেটাই দিছি স্যার। ওকে, একটা কি শাড়ি ক্যাম্পেইন আমি উল্লেখ করে দিলাম, নিচের দিকে একটু গেলাম। এখানে বলছে এখানে অনেক কিছু ফিচার আছে, কোনো দরকার নাই। এখানে বলছে অ্যাডভান্স বাজেট, আপনি যদি চান যে আমার বাজেট তো $10 কিন্তু আমি $500 বুস্ট করবো, তাহলে অ্যাডভান্স বাজেট অন করে দিবেন। কিন্তু এগুলো কখনো করার দরকার নাই, কারণ আপনি ছোট ছোট ক্যাম্পেইনগুলো দিয়ে শুরু করবেন। আর একটা ফিচারের জন্য আমি নেক্সট বাটন চাপ দিছি। আপনারা কি ক্লিয়ার বুঝতেছেন না? আমি একদিনে বলছি যে কোনো মেন্টরের যদি কথাগুলো যদি আপনার অন্তরে ঢুইকা যায়, বিশ্বাস করেন আপনি কাজ করতে গেলে তাই করবেন। আমি হাইতাম না, হারি না, ভুলে গেছি, এই ব্যাপারগুলো আপনার মধ্যে আসবেই না। অন্তরে থাকলে আজকে না পারেন কালকে আপনি কম্পিউটারে বসলে আপনি ওনার একটা সুন্দর একটা বুস্ট করে দিতে পারবেন এবং এই বুস্টের মাধ্যমে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। আশা করি এবার কি আইছে, অ্যাড সেট। আবার বলছে শাড়ি CAMP ক্যাম্পেইন। ওকে, এবার বলছে আপনি এখানে তো অনেকগুলো পেজ এইখানে আছে, আপনি কোন পেজ থেকে বুস্ট করবেন, তাই না? স্বাভাবিক। বা কোন পেজের বুস্ট করবেন, যেমন যার ক্যাম্পেইন করবেন, যে পেজের বুস্ট করবেন সে তো আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে। অ্যাক্সেস তো সবাই আমি দিয়ে দিছি, যেমন খুব সহজ করে আপনি এই দেখেন এখানে এইটা একটা আছে asianbigbazaar.com, কোন পেজের বুস্ট করবেন, ধরুন আমি এই পেজে বুস্ট করতে চাই, আকলিম অনলাইন শপ, ও সেদিন করেছে। তারপরে আমি আরেকটা যদি দেই এশিয়ান হেয়ার অয়েল বিডি, তারপরে এখানে ধরেন আমি দিলাম এশিয়ান আউটসোর্সিং, এই পেজটা আমি ধরেন এই মুহূর্তে আমি বুস্ট করবো, এই পেজে কোনো পোস্ট আমি বুস্ট করবো, তাহলে পেজটা আগে সিলেক্ট করে নিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। আমি এই মুহূর্তে যদি চাই যে আমার সেম পোস্ট আমার ইনস্টাগ্রামেও আমি বুস্ট করতে চাই, একই পোস্ট, কারণ ক্লায়েন্ট যদি চায় তার বাজেট বেশি যাবে, আপনার তো টেনশন নাই। আর আপনি এক বুস্টের মধ্যে যদি আরেকটা বুস্ট করেন, হ্যাঁ জাস্ট কানেক্ট করে দিবেন, কানেক্ট করে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি পাওয়াই দিবেন, পাওয়াই দিলে তো ওইখানেও যাবে। কি ভাই, মানে এক মেলার মধ্যে দুইটা ধরনের আপনার সাপোর্ট পেয়ে গেলেন ধরেন। তারপর যদি আপনি চান যে হোয়াটসঅ্যাপেও ক্লিক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যদি চান যে স্পন্সর উঠবে, তাই না? মানে এরকম। তা আমি ইনস্টাগ্রামে দিতে চাচ্ছি না, আমি একটু হোয়াটসঅ্যাপ আর এই মেসেঞ্জার, যেটা আমাদের ফেসবুকের মেসেঞ্জারে, এই দুইটা জায়গায় দিতে চাচ্ছি। তো এখানে যদি আপনি চান যে নাম্বার চেঞ্জ করবেন সেটাও আপনি পারবেন। তো আমি আপাতত এটাই রাখলাম ডেমো যেহেতু। তো বুঝতে পেরেছেন এইটুকু? ক্লিয়ার আপা, আকলিমা আপা, হ্যাঁ, রেবেকা আপু, ওকে, রাবে আপু, ঠিক আছে। তারপরে এখানে নিচে কোনো কাজ নাই, এখানে বাজেট ডেইলি কত টাকা আপনি বাজেট দিবেন। তা আপনি যদি চান যে লাইফ টাইম বাজেট দিবেন, লাইফ টাইম মানে হলো যে আপনি যদি 10 দিনের বুস্ট করেন, 10 দিন হিসাব করবেন, বাইরে যদি আপনাকে $10 করে দেয়, তার 10 দুগুণে $100। ধরেন আপনি এই বাংলা টাকা ধরেন 10,000 টাকার ক্যাম্পেইন লাইফ টাইম। তো 10,000 টাকা যদি আপনি ক্যাম্পেইন করেন, আপনি হিসেব করবেন যে এটা কয় দিনে দিবেন, 7 দিনে। তবে আমরা এরকম দেই না, আবার যে যেভাবে দেয়। আমি যদি 10,000 টাকা দেই, সে যদি বলে 5 দিনে দিবেন, তাহলে জানুয়ারি থেকে আমি ধরেন 25 তারিখ না 31 তারিখ পর্যন্ত দিলাম। দেখেন তাহলে কি বলছে এখানে, 31 জানুয়ারি কি গো, কি বলছে? ও আরেকটু ডেট বাড়াইতে বলতেছে আর কি, তাই না?
এটা এত কম হয় না। সরি লাইফ টাইম না কি গো এত ও মানে স্যার আপনি না লাইফ টাইম দিচ্ছেন, লাইফ টাইমের জন্য 10,000 টাকা না আরো বেশি টাকা, এটা বলতেছে আর কি। একটু বাড়তে বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, আপনি বাড়াই দিলাম আর কি। 50,000 উপরে দিন। কমপক্ষে ওই যে 70 at least কম সে কম 35,000 37,900 স্যার এই জন্য So, বলছি 50,000 টাকা এক মিনিট না এত নাই, এটা তো একটু ওয়েট বাবু একটু ওয়েট। লাইফ টাইম বাজেটটা চেঞ্জ করে না না ঠিক আছে ওই এই যে 5 দিনের জন্য এখন 15,000 দিছি ধরো ঠিক আছে, এরকম ওইটা হয়তো নেটের কারণে ওটা নিতে নেয়নি। তা আমরা এইটার ডেইলি বাজেট কেউ যদি বলে আমি লাইফে একটা কাজ করছি পাগল হয়ে গেছে এই বসটা দেখে, উত্তরার পার ডে $374 বস করছে, জীবনও আমি এত ডলার বস পার ডে। তো ওনারা বললাম ভাই এইভাবে বস করলেন মানে কি, কয় ভাই আমি যদি $337 যদি আমি এক সপ্তাহ দিই তাহলে আমার গার্মেন্টসের এই মাল এক সপ্তাহ ভরে বিক্রি হবে। এক সপ্তাহ ধরে বিক্রি করলে আপু কিন্তু 10,000 প্রোডাক্ট, আপনি কিনবেন 5,000, তা আপু আজকে যাবো কালকে যাবো পরশু দিন এরকম হয় না, তো এইভাবে আসবে। কিন্তু আমার কথা হলো আমি একদিনে 24 ঘন্টায় 10 লাখ মানুষের কাছে আমার অ্যাড পৌঁছায় দিছি। এইবার এইখান থেকে যে কয়জন আসার কথা আছে যে ফার্স্ট আসবে সে পেয়ে যাবে, 3 দিনের মধ্যে আমার গোডাউন চালু হয়ে যাবে, আমার আর মাল ঢুকবে। এটার বলে বিশাল উদ্যোক্তা। স্যার এখন বুঝছি স্যার। ওকে ঠিক আছে, কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ কোশ্চেন আমি শেয়ার করে যদি ডেইলি বাজেট দেন দিব এক্ষুনি। হ্যাঁ স্যার এখন না আপনাকে বাইরে বলুন। সমস্যা নেই, ওকে 200 টাকা ধরেন আমি পার ডে $200 দিলাম, একটু বেশি চাইছে 1,000 টাকা। না ওই যে নেটের কারণে নিবে সমস্যা নেই। তো পার ডে ধরেন আমি $200 দিছি বা $300 দিলাম, আর 300 টাকা 300 টাকা 300 টাকা দিছি, একটু নেটের কারণে কিন্তু এবার হয়ে যাবে। তো দিলাম। এখন যদি আপনি মনে করেন যে 10 দিনের ইয়ে চলবেন তাহলে এই কি স্টার্ট 25 তারিখ শুরু হবে, আপনি দেন সমস্যা নাই। তার মানে কত প্রায় 20 দিনের 19 দিনের বুঝ দিছি, তো 19 দিনে 300 টাকা করে হিসাব করবেন কত হচ্ছে, আপনার 1,000 টাকা খরচ ধরবেন। এটা একটা টেকনিক আমি শিখাই দিবনি যে ডলারে কাজ করলে আপনি কিভাবে করবেন, একটা সিম্পল কাজ করতে করতে আপনি বুঝবেন, আপনি আপনার বেনিফিটটা হিসাব করে নেবেন। আর বিদেশিদের কাছে কাজ করলে কোনো টেনশন নেই, ওরা আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেয়, আপনার যেটা খুব ভালো অ্যামাউন্ট দেয় যেটা আপনার পোষাবে সেইভাবে আপনি কথা বলে নেবেন। একটু ইংলিশে একটু আলোচনা করবেন। আপনারা প্রতিদিনে ডিজিটাল মার্কেটিং এর দিন অবশ্যই 20 মিনিট ইংলিশে কথোপকথন করে নেবেন। আমার ছেলেমেয়েরা যেন বাইরে যায়, যেন সবাই এখানে এডুকেট সবাই, তারপরে যেন যে জড়তরা আছে এই জড়তরাটা যেন কেটে যায়। একটু লাস্টে যাবো, কি বলছে এখানে, হ্যাঁ এখানে আমরা কি বলবো যে এই লোকেশন, লোকেশনটা অনেক ইম্পর্টেন্ট। এবার একটু আমি যদি এইখানে যাই লোকেশন, আমি বাংলাদেশেই দিব, কিন্তু আমি বাংলাদেশেই দিব। এখানে কি বলছে এটা কি স্ক্যানিং না। চলতেছে? এই খেয়াল করে নেন, আমি আগে প্রথমে বয়স ধরেন আমি একটু দাঁড়ান তো, এমন কেন, একটু একটু বাংলাদেশি লোকেশন, বাংলাদেশ অ্যাডভান্স, এই যে দেখেন বাংলাদেশ, আপনি বাংলাদেশের মধ্যে চান যে আপনার এই অ্যাডটা কি দিতে, তাই না, স্বাভাবিক। এখন চাইবেন যে এজ বয়স আপনি কাদের কাছে দিবেন, তাহলে আমি ধরেন আমি এই 25 থেকে ধরেন আমি 50 বছর ব্যক্তির কাছে, সরি স্যার 18 থেকে 50 পর্যন্ত। হ্যাঁ আমি দিলাম ডেমো যেহেতু, তাই না, এই ব্যক্তির কাছে আমার অ্যাডগুলো যাবে। আমি একটু আগে বলেছিলাম যে এখানে খুব শিখুরি একটা ব্যাপার থাকবে, একটু মনোযোগ সহকারে আপনি দেখেন। এই টার্গেটটা আপনি যদি না খেয়াল করেন তাহলে বুঝবেন না। এখন এই 25 থেকে 60 বছর পর্যন্ত পুরো বাংলাদেশের কৃষক, শ্রমিক লীগ, তাঁতি লীগ, ছাত্রলীগ, আরো কি কি আছে, এটা এক্সিস্ট করে স্টুডেন্ট, না। যত ব্যক্তির কাছে আছে সবার কাছে আপনার একটা পৌঁছায় যাবে, তাই না? কিন্তু আপনি চান যে যে ব্যক্তি এখন ধান লাগাচ্ছে ওর কাছে কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ধান লাগাইতেছে হয়তো, তার মানে ও আপনার অ্যাডটা দেখে ও কি করবে জানেন, ও কিনবে না, ও একটু দেখলে স্কিপ দিয়ে চলে যাবে, তার মানে আপনার একটা কাজ হচ্ছে না। তাই এক্সকিউজ মি একটু তাকান ম্যাডাম, তাই এইখানে আমরা কি দিব খুব খেয়াল, আমি অনলাইন শপিং লিখছি, ধরেন কি লিখছি গো, কি গো দেখি ঘটনা কি নেটের কারণে কি? Powerful net। আচ্ছা আচ্ছা আমি এটা দিব, ধরেন আমি চাই ইউনিভার্সিটি অফ ঢাকা, তার মানে ইউনিভার্সিটি অফ ঢাকাকে যেসব ব্যক্তিরা লাইক দিয়ে রাখছে এই তাদের কাছে আমার অ্যাড যাবে, তার মানে কি
টার্গেট অডিয়েন্সটা ক্লিয়ার, জি স্যার বুঝছি, এটা তো আমি এটা ট্যাগলাইনের মতো একটা। রাইট। আরো মানে আমরা মিনিমাম যত বেশি সময় টার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে আপনি দিবেন তত বেশি এবার বুঝছি স্যার। এক মানে আনকমন ব্যক্তির কাছে আপনার একটা যাবে, যেই ব্যক্তিগুলো আপনি চাচ্ছেন। বুঝতে পারছি স্যার, সবকিছু বুঝতে পারছি, ক্লিয়ার হয়েছে। ওকে, আমার কথাটা কি বুঝছেন এখানে অ্যাপ্লাই করতে হবে। স্যার? আপনি কি বুঝছেন? হ্যাঁ, করতে হবে, but আমাদের client তো আসলে এই হ্যালো, আপনি বুঝছেন? আমি তো আচ্ছা স্যার, আগে থেকে পারেন। রেবেকা আপু বুঝছেন? রাবেয়া রাবেয়া আপু বুঝছেন? আমি আমি বলতে এই একটু তাকাও, দারাজ দারাজে কত লাখ লোক আছে? এই মেয়েরা দেখো 25 বেশি। তার মানে দারাজে যত মানুষ লাইক দিছে ভুলে দেখ, আর এই দারাজে যত মানুষ লাইক দিছে ভুলে দেখ আর চোখ বন্ধ করে দেখ, সবাই কেনাকাটা করে এবং কি স্মার্ট উদ্যোক্তা, রাইট কিনা? জি স্যার। সেই ব্যক্তি আজকে শাড়ির ব্যবসা করবে, আপনাকে দরকার না, আপনাকে দরকার না, আপনি তাকে টার্গেট করবেন না। টার্গেট অডিয়েন্স ক্লিয়ার? স্যার ও কি ওর ডেইলি পোস্টে বুস্ট করে? কি স্পন্সর লেখা আছে? স্পন্সর লেখা ওর বুস্ট লাগে না তো, কারণ ওর পেজে লাইক হলো আপনার 2 মিলিয়ন, 20 লাখ লাইক, ওদের বুস্ট লাগে? স্পন্সর যে এই ফেসবুক वाला এই শেষ করি তাহলে টার্গেট অডিয়েন্স ক্লিয়ার? জি স্যার একটু লাইক বেশি বেশি করে অ্যাড করবেন, পাগল হয়ে যাবে আপনার একটা এমন ভাবে। ভালো ব্যক্তির কাছে যাবে, দেখবেন যে কটা কাস্টমার কাছে ওই কটাই রিয়াল দরকার, ঠিক আছে? ওকে, আমি শেষ করে দিব। ক্লোথিং, শপিং, ব্র্যাক ইউনিভার্সিটি, এই জাতীয় ও সাজেস্ট করছে। এখানে যত এড করতে পারবেন তত বেশি ভালো। ইয়েস 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 যত এড করতে Yes. পারবেন কন্ট্রিবিউশনের জন্য। ইয়েস। ওই এরপরে কি বলছে? জাস্ট নেক্সট দিব। আপনারা কি বুঝতে পেরেছেন খুব সুন্দরভাবে? আমি মনে হয় কোথাও বাদ রাখি না, আজকে আমার প্রত্যেকটা আপুরা চলে আসছে বিধায় আমি একটা জিনিসও আমি স্কিপ দেই নাই। হ্যাঁ, আর একটু সময় দেন, 1 মিনিট সময় দেন। এই 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 বক বক হইতেছে, 1 মিনিট সময় দাও বাবা, 1 মিনিট, 1 মিনিট। ওকে, এবার বলছি কি আপনি কোন পোস্টটা, হ্যালো ম্যাডাম, এই যে আজকে শিখে রাখেন, এটা একদিন আর পরে শিখাই দিব। ক্যারোসেল অ্যাড কেউ যদি আমার থেকে শিখেন বা ইউটিউব থেকে আর একটু রিসার্চ করে ক্যারোসেল অ্যাডটা তুমি শিখবা। কি কি স্যার? ক্যারোসেল, এই যে ক্যারোসেল অ্যাড যখন একই মানে ক্যারোসেলটা উল্লেখ করলে একসাথে এই $10 দিয়ে 5টা 10টা ক্যাম্পেইন করতে পারবেন। অনেক সময় আপনারা দেখেন না দারাজের একটা ক্যাম্পেইন, এরপর ওইগুলো আসে একসাথে লাগানো থাকে একটা একটা করে, তার মানে ও কিন্তু একটাই বুস্ট করছে, ওই লাগানো তার মানে এক বুস্টের যে যেটা দিবে সেটার উপরে অর্ডার নাও চাপ দিবে, এটাকে বলে ক্যারোসেল অ্যাড। বুঝাতে পারছি? হ্যাঁ মেসেঞ্জার রাইট ম্যাডাম, রাইট। আমি তো ক্যারোসেল অ্যাডটা আমরা দিতে চাচ্ছি না, আমরা সিঙ্গেল অ্যাডটা দিতে চাচ্ছি। তো এখানে বলছে যে আপনি এক্সিস্টিং প্রোডাক্ট, আপনার যে পেজে যে পোস্ট আছে ওইখানে এক্সিস্টিং মানে যেগুলো দেওয়া আছে ওইখান থেকে অ্যাড করবেন, না নতুন করে যদি আমি ক্রিয়েট অ্যাড করি তাহলে এই যে আমি এখান থেকে অ্যাড করে দিবে। এই যে এখানে আমি এই যে আরেকটা যদি শেয়ার করি একটু, তাহলে এই যে অনেক সময় প্রশ্ন তৈরি করে না, প্রশ্নগুলো দেওয়া থাকে না, এই যে সব প্রশ্ন এখানে দেওয়া আছে, আপনি আপনার মতো করে প্রশ্নগুলো দিবেন। তা আমি যাচ্ছি না, আমি আগে একটা অ্যাড নিয়ে আসি। এক্সিস্টিং দিলাম এই মুহূর্তে, দিয়ে আমি করলাম কি একটু ভিতরে গেলাম, সিলেক্ট পোস্ট। এখন আমাকে কোথায় নিয়ে গেল? আপনি যে পোস্টগুলো আমার যে পেজ, ওই পেজে কিন্তু নিয়ে গেল। ধরেন আমি এই মুহূর্তে একটু আগে যে লাইভটা করলাম, ধরেন এইটাই আমি বুস্ট করব। হ্যালো দিলাম। এখন আমি যেই বুস্টটা দেখছেন একটু আগে যে এইটা দেখেন, এর নিচের দিকে যান, হ্যালো, এই যে দেখেন এটা ইনস্টাগ্রামে এইভাবে উঠবে, এই যে স্পন্সর উঠবে যে মেন্টর ফাতিমা হাসান ডিজিটাল মার্কেটিং, এইভাবে ক্যাম্পেইনটা চলে যাবে। আমি যদি চাই নিচে সেন্ড মেসেজ না দিয়ে যদি আমি চাই যে অন্য বাটন অ্যাড করব, যে কথাটা ম্যাম কিন্তু অনেক টাইম ধরে আপনাদেরকে বলেছিল যে বাটনের ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। আমি দেখি বাটনটা কই, এখানে একটু কথা আছে, দেখি একটু, না বাটনের ব্যাপারে যদি আমি চাপ দিতে যাই, কারণ এই যে এটা সাদা থাকবে, সেই ক্ষেত্রে আমাকে কাস্টম, ওটা লাইভ কাস্টম পোস্ট করে বাটন আগে থেকে অ্যাড করে তারপরে দিতে হবে। পরেও অ্যাড করা যায়, লাইভ ভিডিওটা হয় না, ঠিক আছে? ওকে, তো এখন আমরা কি করব, এই যে আমাদের ভিডিওটা এরকম দেখা যাবে,
বাজার টাজার সব দিছি, এখন কি হবে, এই যে এখানে পাবলিশ চলে আসবে। কেন আসে নাই, এটা আমি এই পেজের কার্ডে কিছু টাকা পাবে এই জন্য ওরা বুস্টটা বন্ধ করে রাখছে, জাস্ট পাবলিশ। তাহলে এই যে যে আমি ক্যাম্পেইনটা দেখালাম, এটাকে যদি আপনারা বাসায় আরেক